আসসালামু আলাইকুম মাই ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও একটু অসুস্থ ছিলাম, এখন একটু সুস্থতা ফিল করছি। আর আমি অসুস্থ থাকার কারণে ভয়েস দিতে পারিনি, সেজন্য আমি দুঃখিত। আর এখন আমি অনেকটাই সুস্থ আছি। আজকের পর্বে আমি আপনাদের সাথে ভীষণই মজার একটি সুস্বাদু খাবারের রেসিপি শেয়ার করব। অনেকেই খাবারটির সাথে পরিচিত, আবার অনেকেই কিভাবে এটি তৈরি করতে হয় সেটা অনেকের কাছেই অজানা। আজকের পর্বে আমি আপনাদের সাথে চাম কচুর রেসিপি শেয়ার করব। এটা অত্যন্ত সুস্বাদু একটি খাবার, এটা অনেকেই খেয়েছেন, আবার অনেকের কাছেই অজানা। খুব সহজেই কিভাবে আমি এই রেসিপিটি করে থাকি আজকের পর্বে আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চাম কচুর রেসিপি তৈরি করার জন্য আমি এখানে বেশ কিছুটা চাম কচু ডাটা সহ নিয়েছি। এটা পাতা এবং ডাটা উভয়ই রান্না করে খাওয়া যায়। এবার আমি 3-4টা চাম কচু নিয়ে একটা ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব। সবগুলো চাম কচু আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি চলে যাব মূল রান্নায়। চাম কচুটি ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম করে দিয়ে দেব 3টা এলাচ, দারচিনি। আর আমি এখানে 2-3টা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি, সাথে নিয়েছি 2-3টা পেঁয়াজ কুচি আর 10-12টা কাঁচামরিচ ফালি। এই শাকটা রান্না করতে ঝালটা একটু বেশি প্রয়োজন হয়। এখন আমি সবগুলো তেলের মধ্যে দিয়ে দেব আর একটু নরম করে এগুলো ভেজে নেব। পেঁয়াজ মরিচটা ভাজা হয়ে গেলে এবার আমি কেটে ধুয়ে রাখা শাকটাও দিয়ে দেব। শাকটা দেওয়ার পর আমি কিছুটা লবণ ছিটিয়ে দিচ্ছি। লবণটা প্রথমে একটু কমই দেবেন, কারণ শাকটা বেশি দেখা গেলেও পরে কিন্তু অনেকটাই কম হয়ে যায়। এজন্য প্রথমে একটু কম দিবেন, পরে চেক করে দেয়া যাবে। লবণটা দেওয়ার পর শাকটা অনেকটাই কমে আসবে, আর শাক থেকে যে পানিটা বের হবে সেটা সম্পূর্ণ জ্বালিয়ে শুকিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে শাকটা ভাজার এই পর্যায়ে দেখুন শাকের পানিটা সম্পূর্ণ শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচের একটু কম কালো জিরা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। কালো জিরাটা কিন্তু তেলের উপরেও দেয়া যেত, কিন্তু ওভাবে দেওয়ার ফলে একটু তেতো ভাব হয়, সেজন্য ভাজার এই শেষ পর্যায়ে দেয়াই ভালো। তবে এটা বাটার সময়ও দেয়া যায়, তবে আমি পরিমাপটা বোঝানোর জন্য এই পর্যায়ে দিয়েছি। চাম কচু শাকটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। শাকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি কিছুটা শাক নিয়ে পাটায় বেটে নিচ্ছি। বাটার এই কাজটি খুবই কষ্টকর হলেও এটা কিন্তু গরম ভাতের সাথে খেতে খুবই দুর্দান্ত লাগে। আর আপনি চাইলে কিন্তু এই শাকটার মধ্যে কালো জিরা আর রসুনটা একটু বেশি পরিমাণেও দিতে পারেন, সেটা খেতেও ভালো লাগবে এবং স্বাস্থ্যের জন্য খুবই উপকারী হবে। খুবই সুন্দর মসৃণ করে এটাকে বেটে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো প্রকার আঁশ জাতীয় কিছু না থাকে। এটাকে এমনভাবে বাটতে হবে যাতে করে খাওয়ার সময় ভাতের সাথে সম্পূর্ণভাবেই মিশে যায়। শাকটা সম্পূর্ণ বেটে নেওয়ার পর এবার আমি আবারও চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পর এর মধ্যে আমি শাকটা দিয়ে খুব সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর কোনো মশলা অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এখন শুধু শাকটাকে অনবরত নেড়ে চেড়ে এটার কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত এটাকে নাড়তে হবে। নাড়ার এই পর্যায়ে আমি লবণের পরিমাণটা চেক করে কিছুটা লবণ দিয়ে দিলাম। এখন আমি অনবরত নেড়ে চেড়ে জাস্ট 5-6 মিনিট মতো এটাকে ভেজে নেব। পাঁচ 6 মিনিট ভাজার পর এটা প্যানের গা থেকে ছেড়ে আসছে।
চামকচু শাকের রান্নাটা আমার একদমই কমপ্লিট। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। চুলা থেকে নামানোর পর এটা একটু ঠান্ডা হলে আমি হাতের আঙুলের সাহায্যে এটাকে গোল গোল করে নিচ্ছি। এতে করে ফ্যামিলি যে যখন খাবে এক টুকরো করে নেবে, তারপর গরম ভাতের সাথে মাখিয়ে খেয়ে নেবে। আর এটা খেতে যে কেমন সেটা আপনি যখন এটা তৈরি করে খাবেন তখন এর স্বাদ আপনি নিজেই অনুভব করতে পারবেন। আমার কাছে তো চামকচুর এই রেসিপিটি ভীষণই ভালো লাগে। হবু রেসিপি ফলো করে বাসায় এভাবে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর এরকমই নিত্য নতুন রান্নার সহজ রেসিপি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিবেন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। হাজির হয়ে যাব নেক্সট টাইম কোনো নতুন রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আমার জন্য দোয়া করুন। এই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।